রেশন কার্ড নিয়ে এখন কিন্তু বড় একটা সমস্যার সম্মুখীন হতে অনেকেই হচ্ছেন। এবার সেই সমস্যার সম্মুখীন যখনই হচ্ছেন তার উপায় আপনারা কি করে বের করবেন, কি করে কাজ করবেন, তার এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি ডিসকাসে বসেছি। তো আপনাদের এই ব্যাপারে আপনাদের আজকে আমি ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো সবার আগে বলি, শারদীয় দুর্গোৎসবের সব গুরুজনদের আমার মহাসপ্তমীর জন্য নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন এবং ছোটদের নিয়ে মেলায় এবং ঠাকুর দর্শন ভালো মতন করবেন, কোনো অশান্তির মধ্যে জড়াবেন না। তো আজকে যে কথাটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে রেশন কার্ড। একটা রেশন কার্ডের একটা বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাটা কি তৈরি হয়েছে, আমি প্রথম যিনার প্রবলেম হয়েছে আমি ওনার সঙ্গে 1 মিনিট খালি কথা বলে নিই, তাহলে আপনিও শুনতে পারবেন যে কি কথা বলা হলো এবং কি জিনিসটা ওনার প্রবলেমটা হয়েছে। আচ্ছা, আপনার রেশন কার্ড নিয়ে কি সমস্যা হয়েছে? আপনি যে ডকুমেন্টস গুলো পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, বুঝলাম না কিছু। এবারে রেশন আনতে গিয়েছিলাম, রেশন ডিলার বললেন তোমাদের সকলের কার্ড বন্ধ হয়ে গেছে। আমি জানতে চাইলাম বন্ধ হওয়ার কারণ। উনি বললেন আমার কাছে কিছু দেখাচ্ছে না, এটার ব্যাপারে তুমি অফিসে চলে যাও, তোমাকে ডিটেলস বলে দেবে। আচ্ছা, আপনাকে তাহলে ডিলার এইসব কথা বলেছেন, সেই জন্য আমাকে সব হোয়াটসঅ্যাপে সবকিছু আপনি সবকিছু পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আপনাকে জানাবো। আমার রেশন কার্ডগুলো কেন বন্ধ হলো দেখে বলুন প্লিজ, কি করে পুনরায় চালু করা যায়। আপনার হোয়াটসঅ্যাপে সব কার্ডগুলো পাঠিয়ে দিয়েছি, দেখে আমাকে খুব তাড়াতাড়ি জানান। আচ্ছা, কারণ টেনশন নেওয়ার দরকার নেই, আমি ডিটেলসটা দেখবো, দেখে আপনাকে হোয়াটসঅ্যাপে কিছুটা পাঠিয়ে দেবো। বাকি আপনি যখন ফ্রি থাকবেন একটু কল করে নেবেন, তো আমি সব ডিটেলস চেক করে রাখবো, তাহলে আপনাকে ডিটেলস আপনাকে বলে দেবো যে কি ব্যাপারে কি হবে এবং কোথায় গেলে কার্ডগুলো চালু হবে, বা যদি আমার কাছে চালু হয়ে যায় তো আমি চালু করিয়ে দেবো। বাট আদার্স যদি কিছু প্রবলেম হয় তাহলে আপনাকে আমি বলে দেবো যে আপনি কিভাবে কার্ডটাকে চালু করবেন এবং কোথায় গেলে আপনার এক চান্সে কার্ডটা চালু হয়ে যাবে। ঠিক আছে দাদা, নমস্কার। বুঝতে পারলেন ওনার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে উনি রেশন তুলতেন, প্রতিবারে উনি রেশন তুলতেন, কিন্তু উনি এবারে যখন রেশন তুলতে গেছেন, রেশন তুলতে গিয়ে দেখছেন উনার হঠাৎ রেশন কার্ডই বন্ধ। কি করে বন্ধ হলো? প্রতিবারে তো রেশন তুলছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও রেশন তুলছেন, কিন্তু উনার রেশন কার্ড বন্ধ। এবার বলে দিই, আপনাদের এর সমস্যার সমাধান পেতে গেলে আপনাকে আপনাকে ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার এই খাদ্য সাথী, যে এই যে দেখছেন আপনারা খাদ্য সাথী আমার রেশন, আপনাকে এটাকে প্রথম ডাউনলোড করতে হবে। 1 নম্বর অ্যাপ, মনে রাখবে প্রথম নম্বর, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো এই অ্যাপগুলোর। এটা হচ্ছে খাদ্য সাথীর আমার রেশন অ্যাপ, প্রথম আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে। দ্বিতীয় যেটা রয়েছে আপনার মেরা রেশন, এই যে মেরা রেশন দেখছেন, এই মেরা রেশন আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে। এই দুটো অ্যাপ আপনাকে ডাউনলোড করে নিতে হবে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে এবং আমি যে কথাগুলো আপনাকে বলবো সেই কথাগুলো শুনে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবার এনার প্রবলেমটা কি হয়েছে আমি আপনাদের প্রবলেমটা একটু দেখিয়ে দিই। যে আপনি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, আপনি এইখানে যদি আসেন, এইখানে আসার পরে সবার নিচে স্ক্রল করে আসবেন, আসার পরে এখানে সবার নিচে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে ভেরিফাই রেশন কার্ড। এই যে ভেরিফাই রেশন কার্ড রয়েছে, এই ভেরিফাই রেশন কার্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে, তবে গিয়ে আপনি এর অবস্থাটুকু আপনারা জানতে পারবেন। তো আমি এর উপরে ক্লিক করছি, যেমনি এর উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস যখনই দেখাবে এখানে একটা রেশন কার্ড নাম্বার দিতে হবে, আপনার রেশন কার্ডের নাম্বারটা দেবেন, কারণ ওনার রেশন কার্ডের নাম্বারটা আমার কাছে রয়েছে আমার হোয়াটসঅ্যাপে। তো আমি সেই হোয়াটসঅ্যাপ থেকে ওনার রেশন কার্ডের নাম্বারটা বের করে নিই, কারণ উনি আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলস আমাকে সবকিছু পাঠিয়ে দিয়েছেন যে আমার এই প্রবলেমটা হয়েছিল, প্রবলেমটা আমি সলভ কি করে করবো, সেই জন্য উনি সবকিছু ডিটেলস আমাকে পাঠিয়েছিলেন। তো আমি তারই সবকিছু রেশন কার্ডের ডিটেলস যখন আমি চেক করে দেখি যে প্রতিটি রেশন কার্ডে নানা রকম ভাবে উনি প্রবলেমের মধ্যে পড়ে আছেন। তো আমি সেই রেশন কার্ডের নাম্বারটুকু আমাকে এখন বের করতে হবে, বের করলে তবে কি ওনার প্রবলেমটুকু আপনাদের দেখাতে পারবো যে ওনার প্রবলেমটা কোথায় হয়েছিল, কারণ যে প্রবলেমটা আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমি এবারে ওনার রেশন কার্ডটুকু যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? তো 0022390254 রেশন কার্ডের নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে আপনারা এখানে দেবেন, যাতে ভুল না হয় দেখে নেবেন। ক্যাপচাটা কমপ্লিট করার পরে এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন, এবার দেখুন
না রেশন কার্ডের নাম্বার দিলাম, ক্যাপচা দিলাম, এবার পেজটাকে স্ক্রল করলে আপনি এখানে ডিটেলস সবকিছু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। কি আছে এখানে, ওনার SP-HH কার্ড, তারপর ওনার দিয়েছে এখানে ওনার নাম দিয়েছেন, এখানে ওনার যে ফাদার নেম সে ফাদার নেম এখানে দেওয়া হয়েছে, ওনার ডেট অফ বার্থ কি এখানে দেওয়া হয়েছে, জেন্ডার কি সবকিছু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে ওনার আধার লিঙ্ক রয়েছে, আধার নাম্বারও দিয়ে দিয়েছেন, ওনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল নাম্বারও দিয়েছেন, ঠিক আছে। ওনার ফ্যামিলি আইডিও এখানে দেওয়া হয়েছে। এবার এখানে নিচে সবার নিচে আপনার দেখুন, ধ্যান সে দেখুন, এখানে দেওয়া হয়েছে EKYC স্ট্যাটাস কি না EKYC ডান, কার্ড EKYC ডান, কার্ড cannot be activated due to lack of space in a NFSA। এই NFSA এর কথা আপনাদের বোঝাচ্ছি। তারপরে এখানে দেখেছেন আধার সিডিং ওখানে ইয়েস রয়েছে, তার মানে ওনার টোটালটাই ওনার কমপ্লিট আছে, বুঝা গেছে, ওনার টোটালটাই কমপ্লিট আছে। তবে ওনার কার্ড এখানে কি দেওয়া আছে, লাল কালার করা, লাল মার্ক দেওয়া আছে যে কার্ড ওনার বন্ধ করা আছে। এবারে স্ট্যাটাসে ওনার এখানে স্ট্যাটাসে ওনার কি দিয়েছেন দেখুন, স্ট্যাটাসে উনি দিয়েছেন ওনারা যে আপনি গত 6 মাস ধরে রেশন তুলছেন না, মনে হয় আপনার ভর্তুকিযুক্ত রেশনের প্রয়োজন নেই। যদি ভর্তুকিযুক্ত রেশন কার্ডের প্রয়োজন না থাকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনি ভর্তুকি বিহীন রেশন কার্ড পেতে আবেদন করুন, বা আপনি যদি রেশন কার্ডের এই রেশন তুলতে চান তাহলে আপনার এই ওয়েবসাইটে এসে আপনাদের EKYC কমপ্লিট করুন। বুঝতে পেরেছেন, EKYC করা আছে, তার বাদেও এখানে সেম কন্ডিশন দেখাচ্ছে যে EKYC এখানে দেখাচ্ছে, আমি আপনাকে দেখেছি EKYC ডান, আধার সিডিং ইয়েস সবকিছু কমপ্লিট, কিন্তু ওখানে রেশন লাল করে দিয়েছে। এটা এই রকম সমস্যার যদি সম্মুখীন আপনারা হয়ে থাকেন তাহলে ইতিমধ্যে আপনারা ওই রেশন কার্ডে বা রেশন দোকানে আপনারা অযথা ঝামেলা করবেন না। আপনারা সবকিছু রেশন কার্ড নিয়ে আপনাদের নিকটবর্তী যে আপনার ফুড ডিপার্টমেন্ট রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসে ওনারা বসেন, তো ওখানে গিয়ে আপনারা ওনাদের সঙ্গে কথা বলবেন যে এই রেশন কার্ড বন্ধ হয়েছে, ওনারা এটা চালু করে দেবেন। এটা সার্ভারের প্রবলেমের জন্য এই পরিস্থিতিটা দেখানো হচ্ছে। এবারে নেক্সট কথা বলি, অনেকে আমাকে কমেন্টস করেছেন, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, আমি ইউটিউব স্টুডিওটা আমি খুলি, আমি যে চ্যানেলে কাজ করি, আমার এখানে অনেকে এখানে কমেন্টস করে আমাকে বলেছেন যে কেন্দ্র সরকারের রেশন কার্ড কিভাবে বানাবো। আপনি কমেন্টস করেছেন, ওনার নাম হয়েছে কি নন্তু চৌধুরী, উনি আমাকে কমেন্টস করেছিলেন যে কেন্দ্র সরকারের রেশন কার্ড কিভাবে বানাবো। তো আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কেন্দ্র সরকারের রেশন কার্ড কি করে করবেন। আপনাদের পরিবারে কারুর একজন কেন্দ্র সরকারের কার্ড থাকতে হবে, তবে গিয়ে আপনি কেন্দ্র সরকারের কার্ড করতে পারবেন। না হলে কি হবে, আপনার রাজ্য সরকারের কার্ড রাজ্য সরকারে কনভার্ট হবে, ওটা আপনার কেন্দ্র সরকারে যাবে না। কেন্দ্র সরকারের কার্ড করতে গেলে আপনার ফ্যামিলিতে কারুর একজন রেশন কার্ড থাকতে হবে, এবং সেই রেশন কার্ডকে আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনাকে করতে হবে। মানে সেই রেশন কার্ড যার কেন্দ্র সরকারের কার্ড আছে সেই কার্ডটাকে আপনার কেন্দ্র সরকারের হেড অফ দ্য ডিপার্টমেন্টে আপনাকে আনতে হবে। এটা আপনি কি করে চেক করবেন, আপনি চেক করতে গেলে আপনি এই যে সেলফ সার্ভিস রেশন কার্ড অপশন আছে, এই সেলফ সার্ভিস রেশন কার্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনি এই সেলফ সার্ভিস রেশন কার্ডের উপরে আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখানোর পরে এখানে দেখবেন এখানে একটা অপশন রয়েছে আপনার যে মার্চ ফ্যামিলি, দেখেছেন মার্চ ফ্যামিলি। এই মার্চ ফ্যামিলিতে আপনাকে মার্চ করতে হবে, আপনাদের বাড়ির সবার যতগুলো রেশন কার্ড আছে সবাই এর সঙ্গে মার্চ করতে হবে। তো মার্চ করে এখানে দেখতে হবে যে স্ট্যাটাস কি পরিস্থিতি আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে আপনারা যখনই ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডটা আপনি এখানে দেবেন, দেওয়ার পরে এখানে যে সার্চ অপশন আছে সার্চ অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে আমি আপনাকে একটু মার্কিং করে দেখিয়ে দিই। এখানে দেখুন দেওয়া আছে এই রেশন কার্ডের বিবরণ ডিটেলস এখানে আপনাকে দেবে, ঠিক আছে। নিচে দেখবেন সবাই তার নিচে দেখবেন এখানে দেওয়া আছে ফ্যামিলি হ্যাজ ওয়ান রেশন কার্ড, যাতে যিনার আপনি কার্ডে যে সবার সঙ্গে জুড়বেন তার যেন রেশন কার্ডটা সিঙ্গেল হয়। এমন নয় যে আপনার বাড়ির সকলের হয়তো 5 জন আছে, ঠিক আছে, আপনি সে 5 জনের সঙ্গে একজনকে জুড়ে দেবেন, হবে না। যার একজন কেন্দ্র সরকারের কার্ড আছে, মন দিয়ে শুনবেন, যার একজন রেশন কার্ড কেন্দ্র সরকারে আছে ওই রেশন কার্ডের সঙ্গে বাকি 5 জনকে তার সঙ্গে জুড়তে হবে, বোঝা গেছে। যার কেন্দ্র সরকারের কার্ড আছে তার সঙ্গে বাকি যে আপনার ফ্যামিলির যে 5 জন কার্ড আছে তার সঙ্গে জুড়তে হবে। তো আপনি এখানে দেখবেন যে সেই ফ্যামিলিটায় 1 জন আছে না 9 জন আছে,
সেটা আপনাকে এখানে দেখতে হবে যে আপনার যদি এবার দেখুন এই যে একজন আছে, এই একজনের সঙ্গে এই রেশন কার্ডটা ধরুন আপনার কেন্দ্র সরকারের কার্ড, তো আপনি এর সঙ্গে জুড়বেন কতজন? আপনার বাড়িতে বাকি যে জন আছে, বাড়িতে আপনার 4 জন কি 5 জন আছে, সেই 5 জন হয়তো আপনার কেন্দ্র সরকারের কার্ড নেই, ইনার কেন্দ্র সরকারের কার্ড আছে, তাহলে তাদেরকে ইনাকে জুড়তে হবে। বুঝতে পেরেছেন? আমি আপনাকে বারবার বোঝাচ্ছি, যার কেন্দ্র সরকারের কার্ড আছে উনার সঙ্গে বাকি যাদের কেন্দ্র সরকারের কার্ড নেই তাদেরকে ইনাদের সঙ্গে যুক্ত। দেখুন আমারটা আমি দেখাচ্ছি, আমারও সেম কেস হয়েছে। আমি এই খাদ্য সাথী যে ওয়েবসাইট অ্যাপ আছে সেই অ্যাপে আমি ওপেন করছি। অ্যাপে ওপেন করার পরে দেখুন এটা একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এই যে লগইন অ্যাজ বেনিফিশিয়ারি আমি এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে এখানে সাবসিডিজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, যাতে মোবাইল নাম্বারটা ভুল না হয়। মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে নিচে লগইন অপশন আছে, লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনাকে দিতে হবে। তো এখানে ওটিপি সেন্ড হয়ে গেলে এর উপরে ওকে করবেন। ওকে করে দেওয়ার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনার এখানে দিতে হবে। আমার ওটিপিটা চলে এসছে, তো আমি সেই ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পপটা দেখাবে, আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন আমার এখানে সবার সেই একটা পিএইচ কার্ড ছিল, তার মধ্যে দেখুন সবগুলো আমার পিএইচ কার্ড হয়ে গেছে। দেখলেন? আমি লোকের দেখাবো না, আমি সবসময় নিজের দেখাই। অন্য লোক কি করে এর তার সব ভিডিও বানিয়ে জুড়িয়ে আপনাদের পাবলিসিটি করিয়ে দেয়। আমি পাবলিসিটি করি না। দেখেন এখানে আমার নাম দেখাচ্ছে, দেখুন এখানে আমার নাম দেখাচ্ছে স্বপন জানা বলে। এটা হচ্ছে আমার বাড়িতে এরকম কেস হয়েছে। যে আমাকে বলেছিলেন কমেন্টসটা, আমি তার সেই কমেন্টসের উত্তরটা ভিডিওটা আপলোড এই কারণে দিইনি, আমি অপেক্ষায় ছিলাম আমারটা হলে তবেই কি আমি পাবলিককে দেখাতে পারবো না এটা করা যায়। সে দেখুন আমারটা এইভাবে হয়েছে, আমি আপনাদের কিন্তু প্রমাণ দেখিয়ে দিলাম। এখানে লুকানো কিছু নেই। ধরুন আপনার স্ত্রীর রেশন কার্ড আছে কেন্দ্র সরকারের, ওনার বাপের বাড়ি থেকে নিয়ে এসছেন, তাহলে উনাকে হেড করতে হবে। বুঝা গেছে? উনাকে হেড করতে হবে। বাকি আপনার বাড়ির সকলে যে আপনার রাজ্য সরকারের কার্ড আছে তাদেরকে আপনার স্ত্রীর যে রেশন কার্ড আছে তার সঙ্গে ইনাদের জুড়তে হবে। যেমনি জুড়বেন দেখবেন অটোমেটিক কয়েক মাসের মধ্যে আপনাদের সবার কেন্দ্র সরকারের কার্ড হয়ে যাবে। বোঝা গেছে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম? তাহলে যাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, তাদের রেশন কার্ড যখনই দেখবেন যে রেশন দিচ্ছে না, একটু প্রবলেম হলে আপনারা ডাইরেক্ট কোথায় যাবেন আপনাদের বলে দিলাম। আর আপনারা যারা বলতে চাইছেন যে আমাদের কেন্দ্র সরকারের কার্ড আমরা কি করে বানাবো, তার উপায় আমি আপনাদের বলে দিলাম। দুটো তথ্য কিন্তু আমি আবেদন হয়ে যাওয়ার আপনার কয়েক মাস পরে, 2 থেকে 3 মাস পরে, এদের মিনিমাম একটা টাইম লাগে 90 দিন। 90 দিনের পরে আপনি যে কোনো দিন আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন, যে অ্যাপের কথা আমি আপনাকে আগে দেখিয়ে দিয়েছিলাম, এই মেরা রেশন বলে। এই মেরা রেশন কার্ডে এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে এই অ্যাপটাকে আপনাকে ওপেন করতে হবে। যেমনি দেখবেন এখানে গরিব কল্যাণ অন্ন যোজনা বলে এইরকম অ্যাপটা ইন্টারফেস দেখাবে। একে আপনারা কি করবেন, আধার নাম্বার দিয়ে একে আপনারা লগ ইন করিয়ে নেবেন। লগ ইন করে দেওয়ার পরে এখানে আপনার পিনকোড নাম্বারটা দেবেন। তো আমি এখানে আমার যে আমি এমপিনটা এতে আমি করেছি, সেই এমপিনটা দেওয়ার পরে আমি এখানে যাচাই করুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার এখানে আমার সেই রেশন কার্ডে যাকে আমি হেড করেছি তার নাম প্রথম দেখাচ্ছে, তারপরে বাকি ফ্যামিলির সবার 9টা কার্ড আমি কেন্দ্র সরকারে করিয়েছি। তার আপনিও সবার শেষে এই অ্যাপটাকে ডাউনলোড করে 2 থেকে 3 মাস পরে আপনি দেখে নিতে পারবেন যে আপনার সবার রেশন কার্ড আপনার কেন্দ্র সরকারের হয়েছে কিনা। সেই জন্য বলেছিলাম যে দুটো অ্যাপ ডাউনলোড করতে, লাস্টে আপনাকে এই অ্যাপটাতে দেখিয়ে দিয়ে আপনাকে আমি কনফার্ম করিয়ে দিলাম যে এটা আমার হয়েছে কিনা। দেখেছেন এখানে আমার নাম দেওয়া আছে, কোথায় নাম দেওয়া আছে দেখেছেন, সবার নিচে এখানে নাম দেওয়া আছে দেখুন স্বপন জানা। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে দেবেন এবং অপরকে জানানোর জন্য একটু নিজেদের গ্রুপের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মহাসপ্তমী শারদীয় পূজা উৎসবে সকল গুরুজনদের প্রণাম।